আকাশ মেঘলা ছিল না কোনো বৃষ্টির পূর্বাভাসও। অথচ আকস্মিক এক বন্যায় নিমিষেই লণ্ডভণ্ড হয়ে যায় নেপালের বিস্তীর্ণ জনপদ। দাবি করা হয়েছে, নেপালের তিব্বত সীমান্তে হঠাৎ 4.4 মাত্রার ভূমিকম্পের পর নেমে আসা এক তুষার ধসে থমকে গেছে লেন্দে নদীর স্রোত, আর তাতেই সৃষ্টি হয়েছে এই শতাব্দীর অন্যতম ভয়াবহ আকস্মিক বন্যা। বুধবার রাত 10টা পর্যন্ত প্রায় 100 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী স্থানীয় সময় সকাল 8টা 37 মিনিটে তিব্বত অঞ্চলে 4.4 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এরপরই তিব্বত সীমান্তের পাহাড়ি বুক চিরে নেমে আসে মৃত্যুর এই মহা উৎসব। নিমিষে অবরুদ্ধ হয়ে পড়ে লেন্দে নদীর স্বাভাবিক গতিপথ। কোনো বৃষ্টি ছাড়াই চোখের পলকে তৈরি হয় ভয়াবহ বন্যা। নেপালের দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, রাসুয়াগুড়ি সীমান্ত ক্রসিং থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পূর্বে নেপাল চীন সীমান্তের হিমবাহ অঞ্চলের কাছে পাত শহরের একটি খণ্ড ভেঙে পড়েছে। সেই তুষারধসটি হয় কোনো হিমবাহ হুদে পড়েছে অথবা নদীর গতিপথ রুদ্ধ করেছে। এর ফলে সৃষ্ট জলোচ্ছ্বাস, যা হিমবাহের বরফ গলিত পানি এবং ধ্বংসবিশেষ বহন করে এনেছে। এই হিমবাহ সমেত বন্যা লেনেন খোলা নদী থেকে ভোতে কুশি নদীতে আছড়ে পড়েছে। মুহূর্তে লাখ লাখ টন পানি তীব্র বেগে ধেয়ে আসে নিচের দিকে, ভাসিয়ে নিয়ে যায় নেপাল ও চীনের মধ্যকার কৌশলগত সংযোগ সেতু। পানির তোড়ে ধ্বংস হয়ে গেছে অন্তত 4টি জলবিদ্যুৎ প্রকল্প। নেপাল পুলিশ ও এএফপির প্রকাশ করা ছবিতে দেখা যায়, নদীর প্রবল স্রোত আশেপাশের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কাদামাটির মধ্যে একটি বাড়ির শুধু ওপরের তলা বেরিয়ে আছে। নেপালের সেনাবাহিনী জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় তারা হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবেলায় প্রশিক্ষিত সদস্যদের পাঠিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ অঞ্চলগুলো দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই দুর্যোগ তারই এক চরম বহিঃপ্রকাশ। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।